আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, স্মার্টফোনের প্রসেসর প্রস্তুতকারী জনপ্রিয় কোম্পানি মিডিয়াটেক এবং গ্রাফিক্স কার্ড প্রস্তুতকারী জনপ্রিয় কোম্পানি এনভিডিয়া একসাথে হয়ে উইন্ডোজ পিসির জন্য ARM বেস প্রসেসর নিয়ে আসছে খুব শীঘ্রই। এই প্রসেসরটা আপনার ধরতে পারেন অ্যাপেল সিলিকন আছে না, অ্যাপেল সিলিকন, যেটা আপনার অ্যাপেলের নিজস্ব প্রসেসর M সিরিজ M1 2 3 4, যেটা আপনার ARM বেস প্রসেসর। তেমন ভাবে মিডিয়াটেক এবং এনভিডিয়া যৌথ প্রযোজনায় একত্রিত হয়ে প্রসেসর নিয়ে আসছে উইন্ডোজ AI পিসির জন্য বা পোর্টেবল ল্যাপটপ বা মিনি পিসির জন্য প্রসেসর নিয়ে আসছে ARM বেস প্রসেসর। সিপিইউ পাওয়ার হিসেবে থাকবে এই প্রসেসরটিতে মিডিয়াটেকের লেটেস্ট টেকনোলজি এবং গ্রাফিক্স হিসাবে বা ইন্টিগ্রেটেড জিপিইউ IGPU হিসেবে থাকবে এনভিডিয়ার গ্রাফিক্স কোর। এই দুইটা একসাথে মিলেই লেটেস্ট ARM বেস উইন্ডোজের জন্য প্রসেসর আসছে। আমরা ইতিমধ্যেই দেখেছি অ্যাপেল তাদের ইন্টেলের সাথে সঙ্গ বাদ দিয়ে নিজস্ব যেই ARM বেস M সিরিজ প্রসেসর এনেছে সেইগুলো যথেষ্ট পাওয়ারফুল এবং ইফিসিয়েন্সি লো পাওয়ার কনজিউম করে, মানে কম ব্যাটারি ব্যাকআপ ক্ষয় করে বেশি কাজ করতে পারে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবং অ্যাপেলের M সিরিজের সিলিকন বা নিজস্ব প্রসেসর এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের যেই প্রসেসর সেইগুলোর সাথে টক্কর দিতেই মিডিয়াটেক এই প্রসেসরটা নিয়ে আসছে। আপনারা ইতিমধ্যেই জানেন স্ন্যাপড্রাগন উইন্ডোজের ল্যাপটপের জন্য ARM বেস প্রসেসর নিয়ে এসেছে, যেগুলো আপনার ভালো সাড়া ফেলেছে। এবং মিডিয়াটেক এবং এই এনভিডিয়ার এই প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগন এবং অ্যাপেলের M সিরিজের মতোই এবং এর চেয়েও বেটার পাওয়ারফুল হবে, প্লাস তাদেরকে টক্কর দেওয়ার জন্যই মার্কেটে আসছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে ARM বেস CPU সেটা কিন্তু অ্যাড্রিনো জিপিইউ ব্যবহার করে এবং অ্যাপেল সিলিকন কিন্তু অ্যাপেলের নিজস্ব টেকনোলজির জিপিইউ ব্যবহার করে। সেইখানে মিডিয়াটেক তাদের প্রসেসরে ব্যবহার করছে এনভিডিয়ার জিপিইউ কোর, মানে গ্রাফিক্স পাওয়ার এইগুলোর চেয়ে অনেক বেটার আপনাকে দেবে। যারা আপনার কোডা কোরের উপর নির্ভরশীল, কাজের জন্য কোডা কোর বেশি প্রয়োজন পড়ে, কোডা কোরের পাওয়ার সম্পর্কে জানেন, তারা এই প্রসেসরটি নিলে তাদের কাজগুলো খুব দ্রুতই সম্পূর্ণ করতে পারবেন স্ন্যাপড্রাগন অথবা অ্যাপেলের M সিলিকনের প্রসেসরের তুলনায়। প্রথমত তারা দুইটি মডেল বের করবে এনভিডিয়া এবং মিডিয়াটেকের যৌথ প্রযোজনার প্রসেসর। প্রথমটি হলো N1 এবং দ্বিতীয় মডেলটি হলো N1X। যেটা N1 সেটা মূলত কিছুটা দাম সস্তা দামের জিনিসে ব্যবহার হবে, মিড রেঞ্জ ধরতে পারেন, এবং N1X সেটা আপনার হাই এন্ড বা প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইসে ব্যবহার হবে, সেটা ধরে নিতে পারেন। এবং মিডিয়াটেক এবং এনভিডিয়ার এই প্রসেসরটি মূলত ফোকাস করা হচ্ছে পোর্টেবল ডিভাইসগুলোর জন্য, যেমন ধরেন ল্যাপটপ, এবং পরবর্তীতে মিনি পিসি গুলো নিয়ে মিনি পিসিও তৈরি হবে এই প্রসেসর দিয়ে। যেমন ভাবে আপনার অ্যাপেলের ম্যাক মিনি তৈরি হয় না, ম্যাক মিনি, মিনি পিসি A to Z সবকিছু দেওয়া থাকে, তেমন ভাবেই মিনি পিসির জন্য এই প্রসেসরটি ব্যবহার করা হবে এবং ল্যাপটপের জন্য। কারণ এই প্রসেসরটি পাওয়ার কনজিউম কম করবে, পারফরমেন্স বেশি দেবে, গরম কম হবে। গরম কম হলে কিন্তু প্রসেসর দীর্ঘস্থায়ী হয় এবং পারফরমেন্সটা ড্রপ করে কম। দেখবেন যারা পিসির ইন্টেল বা AMDর CPU নেয় তারা কিন্তু দামি দামি লিকুইড কুলার নেয়। যারা গেমার বা হাই এন্ড পিসি বিল করে, দামি কুলার নেওয়া মানে কি প্রসেসরটাকে ভালোভাবে ঠান্ডা রাখতে পারে এবং পারফরমেন্স ড্রপ করে না। মিডিয়াটেকের এই প্রসেসর গুলোতে আপনার কোর থাকবে যথাক্রমে 8টি এবং 12টি। 8টি জিপিইউ কোর থাকতে পারে N1 প্রসেসরে মডেলের প্রসেসরে, এবং N1X মডেলের প্রসেসরে সর্বোচ্চ 12টি কোর থাকতে পারে। এবং এই প্রসেসরের ল্যাপটপ বা মিনি পিসি যাই বের হোক সেইগুলো 8GB 16GB 24 32 এবং সর্বোচ্চ 64GB র্যামের ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে। এবং এই প্রসেসরের প্রোডাক্ট গুলো ল্যাপটপ বা মিনি পিসি 2025 সালের ডিসেম্বরের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে আপনারা পেয়ে যেতে পারেন। এখনো যেহেতু হাতে অনেকটা সময় আছে, প্রসেসরের যে জিপিইউ কোর বা ভেরিয়েন্ট সেইগুলা কম বেশি হতে পারে, কম হবে না বরঞ্চ বেশি পাওয়ার বা বেশি জিপিইউ কোর দেওয়ার চিন্তা করবে মিডিয়াটেক, যেন বাজারে তারা এগিয়ে থাকতে পারে তাদের কম্পিটিটরদের তুলনায়। মিডিয়াটেকের এই প্রসেসরটি যদি সফলভাবে লঞ্চ হয়ে যায়, বাজারে বের হয়ে যায় আর কি,
তখন স্ন্যাপড্রাগন এবং অ্যাপেল সিলিকনের পাশাপাশি ইন্টেল এবং এএমডি কেও চাপে ফেলবে, কারণ ইন্টেল এবং এএমডি প্রসেসরের আর্কিটেকচার হলো x86 এবং মিডিয়াটেকের অ্যাপেল সিলিকন এবং স্ন্যাপড্রাগন প্রসেসরের যেইগুলো আপনার কম্পিউটারের জন্য পাওয়া যাচ্ছে সেগুলোর আর্কিটেকচার হলো ARM আর্ম বেস আর্কিটেকচার। আর মূলত পাওয়ারফুল এবং আপনার ইফিসিয়েন্সি এবং কম ব্যাটারি ব্যাকআপ ক্ষয় করে বেশি পারফরমেন্স দিতে পারে, এর জন্যই বিশ্বব্যাপী তার সুনাম বেশি। মিডিয়াটেকের এই প্রসেসরে এনভিডিয়ার যেই জিপিইউ কোরগুলো ব্যবহার হবে সেইটা হবে এনভিডিয়ার লেটেস্ট যেই GB10 AI বেস ওয়ার্ক স্টেশন জিপিইউ আসছে না, ওইটার উপর ভিত্তি করেই মূলত এই মিডিয়াটেকে জিপিইউ কোরগুলো ব্যবহার করা হবে। মনে করেন GB10 এর লাইটওয়েট ভার্সন বলতে পারেন, যেটা আপনার ব্যাটারি ব্যাকআপটা ভালো দেবে, ব্যাটারি কম ক্ষয় করে বেশি পারফরমেন্স দিতে পারবে। সিপিইউ পাওয়ার দিয়ে যদিও বা কোয়ালকম স্ন্যাপড্রাগন অ্যাপেল ম্যাক্স সিলিকনকে আর আর্ম বেস প্রসেসর যেগুলো সেগুলোকে টক্কর দিতে যদি মিডিয়াটেকের কষ্ট হয়, কিন্তু জিপিইউ পাওয়ার দিয়ে ওইগুলোর চেয়ে অনেক এগিয়ে থাকবে। কারণ এনভিডিয়ার জিপিইউ পাওয়ার সম্পর্কে আমরা সবাই জানি, যারা বর্তমানে গেম আর কন্টেন্ট ক্রিয়েশন আছে, যারা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করছে, তারা কিন্তু ইন্টেলের অথবা এএমডি জিপিইউর চেয়ে এনভিডিয়ার জিপিইউ বেশি পছন্দ করে। তো বন্ধুরা, মিডিয়াটেক এবং এনভিডিয়ার এই যৌথ প্রযোজনা প্রসেসর নিয়ে আপনাদের মন্তব্য কি, মনের ভাব কি, সেটা কমেন্ট করে আমাদের সাথে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।